হাউস ফর অলের তৃতীয় দফার বাড়ির কাজের অর্থ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিলেও প্রায় 1.5 মাস ধরে বাড়ির কাজ করছে না ঠিকাদার। এমনই অভিযোগ মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের হাসপুকুর এলাকার শেখ হায়দার আলীর। তিনি জানান, গত 24শে মে তার হাউস ফর অল বাড়ি তৈরির তৃতীয় দফার 1,25,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। সেই টাকা 27 মে অ্যাকাউন্ট থেকে তুলে নেয় বাড়ির কাজের ঠিকাদার। কিন্তু তারপরেও 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেলেও শুরু হলো না বাড়ির কাজ, যার ফলে চরম ভোগান্তিতে মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের হাসপুকুর এলাকায় ওই উপভোক্তার অভিযোগ, বাড়ির টাকা এসে গেছে, কন্ট্রাক্টর টাকা তুলে নিয়েছে, কিন্তু অর্ধেক কাজ হয়ে বাড়ি পড়ে রয়েছে। টাকা তুলে নেওয়ার পর উপভোক্তা ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে ফোন আর ধরছে না ওই ঠিকাদার। ফলে কবে শুরু হবে বাড়ির কাজ, সেই দুশ্চিন্তায় হাউস ফর অলের উপভোক্তারা। তারা কেউ ভাড়া বাড়িতে, কেউ অর্থের অভাবে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। প্রায় বছরখানেক কেটে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নির্মাণের কাজ আরম্ভ করার জন্য হাউস ফর অলের টাকা বরাদ্দ করেন। তাতে উপভোক্তারা কিছুটা হলে স্বস্তি পায় বাড়ির কাজ আরম্ভ হচ্ছে বলে। মুখ্যমন্ত্রীর নির্দেশ দ্রুত কাজ করার জন্য, কিন্তু তার হচ্ছে কোথায়, প্রশ্ন উপভোক্তাদের। কিছু ঠিকাদারদের জন্য বাড়ির নির্মাণ কাজ আটকে রয়েছে বলে স্বীকার করেছেন 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী। তবে তিনি এও জানান, এই সমস্যা শুধু একটি ওয়ার্ডের নয়, মেদিনীপুর পুরসভার 25টি ওয়ার্ডে কম বেশি এই সমস্যা রয়েছে। বিষয়টি নিয়ে তিনিও পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান। তবে দেখার বিষয়, কবে বাড়ির কাজ সম্পূর্ণ হবে। উপভোক্তারা বর্ষার আগে তাদের এই স্বপ্নের বাড়িতে ঢুকতে পারবে তো, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এবং কিছু কিছু কন্ট্রাক্টররা আমরা শুনেছি যে তারা টাকা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজ করে উঠতে পারেনি। আমরা সেই সমস্ত কন্ট্রাক্টরদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যোগাযোগ রেখে যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে। আমরা শুধু 8 নম্বর ওয়ার্ড নয়, আমরা মেদিনীপুর শহরে এটা আমরা উদ্যোগ নিয়েছি, বোর্ড অফ কাউন্সিলর যাদের প্রত্যেকের ঘর যেন তারা সঠিক সময় যাতে যেতে পারে, তার জন্য আমরা সবাই ব্যবস্থা করব। আমাদের একটা ডেডলাইন দেওয়া আছে, 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত ঘর কমপ্লিট করতে হবে, এবং যাদের নতুন ঘর স্টার্ট হচ্ছে তাদের 31শে আগস্টের মধ্যে ঘর কমপ্লিট করতে হবে। আমরা এই বিষয়ে উদ্যোগ নিয়ে আমরা এগোচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাক্টররা অসুবিধার সৃষ্টি করছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাক্টরদেরকে তো পৌরসভা কোনো রকম টেন্ডার দিয়ে হয়নি, তো তারা উপভোক্তার সাথে যোগাযোগ করে কাজগুলো করছে। এখানে কাউন্সিলরের যেমন বিশেষ ভূমিকা নেই, তাদের দায়িত্ব হচ্ছে মানুষের যে ঘরের যে সমস্যা আছে সেটাকে সমাধান করা। 1 বছর হয়ে গেছে, পার্টে টাকা ঢুকে বলছে যে কাজ হবে, মানে কীভাবে হবে সেটা বলছে না, কবে হবে সেটাও বলছে না। ফোন করছি, ফোনও তুলছে না। কন্ট্রাক্টর? হ্যাঁ, কন্ট্রাক্টর বাবু। আমি পানিদার কাছে গেলাম, আমাদের কাউন্সিলর যেমন আগে বললাম, বলছে আমি আপ্রাণ চেষ্টা করছি, গরিব মানুষ হয়ে গেলে ভালো। উনি কাজ করছেন, ওনার মতন উনি কাজ করে যাচ্ছেন, কিন্তু এখন আমরা থাকবো কোথায়? এই যে বর্ষা নেমে যাবে, 1 বছর তো কেটে গেল, বর্ষা নেমে গেলে এবার থাকবো কোথায়? আমার ছেলে বড়ো, একটা রান্নাশালে ঘুমায় থাকি, তাও কোনো রেসপন্স দিচ্ছে না। কন্ট্রাক্টর ফোন করছি, ফোনও তুলছে না। হ্যাঁ, বেশি কিছু বলতে, আমার স্ত্রী কিছু বলতে গেলে কন্ট্রাক্টর উনি যাচ্ছা তাই বলেন। একবার ঝগড়া আছে কন্ট্রাক্টর সাথে, বলছি যে আমার কাজটা করে দিন, ভালোভাবে নিজের মতন করে দিন। দেখুন রড বেরিয়ে আছে, বলেছি রডগুলো মরচা ধরে গেছে, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। হবে থুকপালি মতন কাজ করছে। ইঞ্জিনিয়ার বাবু এসেছেন, ইঞ্জিনিয়ার দেখালাম, উনি বলছেন হ্যাঁ এগুলো কী কাজ হচ্ছে, উনিও চিল্লাচিল্লি করলেন, চলে গেলেন, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। একবার ছবিটা তুলুন, দেখুন রডগুলো বেরিয়ে আছে। এগুলো কন্ট্রাক্টরের কাজ, উনি নিজের মতন কাজ করছে। আমি যে বলছি আমার পছন্দ মতন কাজ করো, হ্যাঁ, কিন্তু করছে না। উনি কিছু বলতে গেলে সে উনি মানে তেড়ে, মানে ঝগড়ার মতন